একটা জিনিস এটা ঠিক যে এখন আর জাদু দেখে জীবিকা নির্বাহ করা যায়। নানা পেশায় থেকে তারা এটিকে শখ হিসেবে নিয়েছে। খুব কম মানুষই আছে যারা শুধুই জাদু দেখা দেয়। এখন তাদের দক্ষতার মধ্যে দিয়ে তাদেরও প্রমাণ করতে হবে, আবার আমরাও তাদেরকে পৃষ্ঠপোষণ করতে চাই। যে 64 জেলায় সাহিত্য সম্মেলন শেষ হয়েছে, এখন আমরা উপজেলায় যাচ্ছি সাহিত্য সম্মেলন করার। সেইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দ্বিতীয় পর্বে সেই অনুষ্ঠানের মাঝে আমরা এই জাদু শিল্পটিকে আমরা সেখানে ইনক্লুড করতে, সেটি যদি হয় আমরা তাদের শুরুতে একটা ভালো পৃষ্ঠপোষকতার জায়গা তাদের তৈরি হয়, তারপর আস্তে আস্তে ব্যাপ্তি করবে। শুরুটা তো হোক। আমাদের দেশের ম্যাজিকটা সবাই জানে, একটু পৌরাণিক ব্যাপার, অনেক পুরনো, অনেক আগে থেকে আমরা ম্যাজিক করে আসছি। বাট যুগের সাথে সাথে কিন্তু আমাদের ম্যাজিকটা অনেক পরিবর্তিত হয়েছে। এখন আমরা হাইটেক মডার্ন অনেক ম্যাজিক করছি। সো ম্যাজিক উইথ স্টাইল অ্যান্ড এক্সপ্রেশন উইথ গ্ল্যামার। তো সেক্ষেত্রে আমাদের দেশের ম্যাজিক অনেক এগিয়ে গেছে এবং আমার বিশ্বাস নতুন অনেক ভালো ভালো ম্যাজিশিয়ান এখন তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আমরা সব দিক থেকে এগিয়ে আছি, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা কিন্তু খুবই প্রয়োজন, যেটা থেকে আমরা পাচ্ছি না। আমরা বলছি জাদু একটি শিল্প, আমরা বলছি ম্যাজিকটা ইজ এ কালেকটিভ আর্ট ফর্ম, কিন্তু শিল্পকলা, বাংলাদেশ টেলিভিশন বা সব কিছুতে, সব অনুষ্ঠানে নাচ গান নাটক সবই থাকছে, সেখানে জাদু থাকছে না। সেখানে আমি অনুরোধ করব, সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে এবং যারা অর্গানাইজার আছে তাদেরকে বলবো অন্য অন্য অনুষ্ঠানের পাশাপাশি ম্যাজিকটাও যেন ইনক্লুড করা হয়। ম্যাজিক আসলে ভালো শিল্প। আমাদের এখানে পৃষ্ঠপোষকতার অভাব আছে, আমাদের এখানে প্র্যাকটিসের অভাব আছে, আমাদের এখানে যারা পারফর্ম করবে তাদের সচ্ছলতার অভাব আছে। যদি আমরা কোনো রকম তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, আমাদের দেশে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই, যদি দিতে পারি তাহলে এরকম অনেক আমাদের যারা ভালো ম্যাজিশিয়ান তাদের মতো অনেক ম্যাজিশিয়ান তৈরি আছে এবং তারা আরও ভালো করবে, এটা আমি আশাবাদী। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.